কারণ আমি আল্লাহর কাছে যা চেয়েছি আল্লাহ তাআলা আমাকে দিয়েছে এখনো পর্যন্ত। এই যে মামলা যেটা করেছি এটা সবাইকে তো আর দেয়নি, আর মামলাটা ওই সময় কেউ করতেও পারে না। ইনশাআল্লাহ তাআলা আমাকে ইচ্ছা রেখেছেন যে একদিন মেয়র সিটে বসাবেন, সেই জন্য 3.5 বছর আগে আমি মামলাটা করেছি এবং সারা বাংলাদেশে আজকে আমি ইনশাআল্লাহ মেয়র হয়ে গেছি। কোনো মেয়র আছে? একমাত্র ইনশাআল্লাহ চিটাগাং শহরে মেয়র আছে, অন্য সব জায়গায় জেলার প্রশাসন। এটা সব ওই মহান রব্বুল আলামিনের রহমত। আমাদের মাঝে যিনি প্রধান অতিথি হিসেবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন চষিকর মেয়র ডাক্তার শাহাদাত হোসেন চট্টগ্রামে উগা স্বাস্থ্য সম্পন্ন ও পরিচ্ছন্ন শহরে পরিণত গরিবের লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। সম্প্রতি তিনি মসজিদ গিনরে কেন্দ্র করি ডেঙ্গু সচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন শহর গড়ি তুলতেও আলেম ওলামালরে মসজিদত আলোচনা করিবার আহ্বান জানায়। পানি যাতে জমা না থাকে, আর আপনার বাড়ির ভিতরে বাইরে আঙ্গিনা 3 দিনে একবার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবেন এবং এইভাবে ডেঙ্গু এইগুলো কথা যদি আপনি বলেন একজন সমাজের সর্বোচ্চ জ্ঞানী ব্যক্তি হিসাবে, ইসলামের পরম খেদমতগার হিসাবে, তখন দেখবেন আপনার কথা এরা অক্ষর অক্ষরে পালন করে। তো এই জিনিসগুলো আমরা কেন বলছি, আপনারা যদি বলেন ইনশাল্লাহ আমার মনে হয় আমরা চট্টগ্রাম শহরকে, যেটা আমার যে কমিটমেন্ট গ্রিন সিটি, ক্লিন সিটি এবং হেলদি সিটি, ওই হেলদি সিটির আওতায় আপনারা আনতে পারবেন। নভেম্বরের 13 তারিখ বুধবার চসিক পাবলিক লাইব্রেরির সম্মেলন কক্ষত ডেঙ্গু সচেতনতা ও পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ে আলেম ওলামার লগে উগা মত বিনিময়কালে তিনি এই আহ্বান জানায়। এ সময় তিনি চট্টগ্রামের হেলদি সিটি গড়ি তুলতেও প্লাস্টিক ব্যবহার বন্ধর ডাক দিয়ে হয় গণসচেতনতার কোনো বিকল্প নাই। আপনাদেরকে একটু বোঝাতে হবে, অনেক সময় অনেকে বলে সবাই এই ভ্যাকসিন দিলে তো বাইচে হইতো না, অথবা এই ভ্যাকসিন এবার দিলে তো ওই বোধহয় অসুস্থ হয়ে যাবে। এই যে একটা ব্যারিয়ার, বিভিন্ন ধরনের সমাজের নানা ধরনের কুসংস্কার, যার কারণে গিয়ে অনেকে আবার ভয় পায়। কিন্তু আপনারা যদি বলেন যে এই ভ্যাকসিন সিটি কর্পোরেশন দিচ্ছে বিনামূল্যে, যাদের বয়স 10 থেকে 14, অর্থাৎ যারা স্কুলে যারা 5ম শ্রেণী থেকে 9ম শ্রেণী পর্যন্ত, এই বয়সটাই মূলত 10 থেকে 14 বছর, এদেরকে এই ভ্যাকসিনটা দেওয়া হচ্ছে জরায়ুর ক্যান্সার রোধ করার জন্য। কঠোর হুঁশিয়ারি দিয়ে চষিকর মেয়র ব্যাকর উদ্দেশ্য হয় চষিকর হন পরিচ্ছন্নতা কর্মী যদি হাসনগরে তৈলে তারে জানাইতো তিনি ইতারার বিরুদ্ধে অতি দ্রুত ব্যবস্থা লইবার হতা জানায়। এছাড়া এখনইতে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতার হাস দিনের বদলে রাতিয়াই ওইব বলে জানায় ডাক্তার শাহাদাত। আমি মেয়র হিসেবে বলছি প্রত্যেকটা ওয়ার্ডে পর্যাপ্ত পরিমাণে ওষুধ দেওয়া হয়েছে। এখন আমরা মস্কোবান সলিউশন আরো কিনছি, যদি লাগে আমরা দিব। শুধুমাত্র আমি আপনাদেরকে স্পষ্ট বলতে চাই, প্রতিটি ওয়ার্ডের পরিচ্ছন্ন কর্মকর্তারা কাজ করছে কিনা, ওই ওয়ার্ডের যারা আলেম সমাজ আছে, যারা রাজনৈতিক নেতা কর্মী আছে, যারা সমাজকর্মী আছে, যারা সাংবাদিক ভাইরা আছে ওয়ার্ড ভিত্তিক, আপনারা সেখানে দেখবেন তারা কাজ করছে কিনা। যারা কাজ করছে না, গাফিলতি করছে, অসততা করছে, তাদের বিরুদ্ধে অবশ্যই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। মত বিনিময় সভাত আলেম ওলামার পাশাপাশি উপস্থিত আছেন চষিকর সচিব মোহাম্মদ আশরাফুল আমিন ও প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা কমান্ডার লতিফুল হক কাজমির। স্যার কিন্তু একদম এসি রুমে বসে নেই, স্যার কিন্তু সকাল থেকে শুরু করে প্রত্যেকটা এলাকায় গিয়ে গিয়ে উনি বিভিন্ন বিষয় এলাকার লোকদের সাথে কথা বলে এবং নিজের হাতে উনি কিন্তু ময়লা পরিষ্কার থেকে শুরু করে ওষুধ মারা, কোথায় সমস্যা আছে রাস্তার, কোথায় সমস্যা আছে, কোথায় আপনার পানি জলাবদ্ধতা আছে, এগুলো স্যার কিন্তু নিজে মনিটর করছেন এবং সকাল থেকে শুরু করে উনি সন্ধ্যা পর্যন্ত সম্পূর্ণ সময়ে বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করছেন, জনগণের সাথে কথা বলছেন। আমাদের কাছে যে জিনিসটা হচ্ছে যে আমাদের দেশে যে আলেম উলামাগণ বা মসজিদে ইমামগণ, আপনাদের কথাবার্তাগুলো কিন্তু সমাজে একটা ইফেক্ট ফেলে, মানে একটা এটার একটা ইয়ে আছে। সেই হিসাবে যখনই আপনাদেরকে আমরা মসজিদে যাই, আপনাদের কথা কিন্তু একটা জিনিস হচ্ছে খুব মনোযোগের সাথে শুনি। আমাদের মেয়র মহোদয়ের উদ্দেশ্য সার্থক হবে এবং আমরা এই ডেঙ্গু আক্রান্ত থেকে আমরা বাঁচবো। আমি নিজে 1 বছরের মধ্যে 2বার ডেঙ্গু আক্রান্ত হয়েছি। 8 মাসের মাথায় 2বার আমার হয়েছে। যার থেকে ডেঙ্গু হয়েছে আমরা অনেক চলাফেরা খুব ভালোভাবে করার চেষ্টা করছি, এরপরও হয়ে গেছে। কেমনি হয়ে গেছে জানি না, তো যার থেকে হয়ে গেছে তারাই জানে। তাফহিম আলমগীর, C+ TV, চট্টগ্রাম।